হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফুড ফ্যান্টাসি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজ আমি চলে এসেছি মিরপুর 11 নম্বর যে মেট্রো রেল আছে, জাস্ট ওইটার স্টেশনের সাথেই দেখবেন হচ্ছে RM সেন্টার আছে। তো এইটার লিফটের 6-এ হচ্ছে একটা বুফে রেস্টুরেন্ট আছে। তো আজকে আমি সেখানেই আসছি। আর এটা হচ্ছে 11 নম্বর থেকে 12 নম্বর যেতে, যে 11 নম্বরে যে মেট্রো রেল পড়ে ওই সাইড আপনাকে নামতে হবে। আর যাই হোক, এটা হচ্ছে এটার এন্ট্রি রাস্তাটা। তো হচ্ছে আসলে দেশের এই পরিস্থিতিতে তো মানে বাইরে যে ভিডিও করার মতো কোনো মন মানসিকতাই নেই। তারপরেও হচ্ছে আজকে এখানে এসেছি, একটা ইনভাইটেশন বলতে পারেন। তো যাই হোক পরে বলছি। তো এই তো চলে এসেছি লিফটের 6। আর এটা হচ্ছে প্রিমিয়াম লাউঞ্জ। তো এটা হচ্ছে এই যে দেখেন, আমি জাস্ট এন্ট্রি হচ্ছি অ্যান্ড এটা হচ্ছে এটার ভেতরের ফুল ভিউটা। মানে রেস্টুরেন্টটা খুব বেশি বড় না, মাঝারি সাইজের একটা রেস্টুরেন্ট। আর হচ্ছে এখানে বিভিন্ন ধরনের অফার চলে, আপনারা সেগুলো নিতে পারেন। যাই হোক, আগে আসেন খাবার দাবার দেখি। তো এখানে ফার্স্টেই হচ্ছে 3 ধরনের স্যুপ আছে। তো এইটা হচ্ছে থাই স্যুপ, আর এটা হচ্ছে কর্ন স্যুপ, আর পাশে আরেকটা ছিল হচ্ছে ক্লিয়ার ভেজিটেবল স্যুপ। এখানে 3 ধরনের স্যুপই ছিল। যাই হোক, এরপর হচ্ছে অ্যাপেটাইজার। এইখানে হচ্ছে আছে আপনাদের অন্থন, সাথে আছে স্প্রিং রোল, সাথে হচ্ছে চিকেন ফ্রাই, এটা হচ্ছে ওয়েজেস। সাথে আরও ছিল হচ্ছে 2 রকমের নান, একটা হচ্ছে গার্লিক নান, একটা বাটার নান, আর সাথে ছিল 3 রকমের চিকেন কাবাব। আর এই কাবাবগুলো হচ্ছে শেফ স্পেশাল কাবাব। মেইন কোর্সে আছে হচ্ছে মাঞ্চুরিয়ান ফিশ, সাথে চিকেন, বিফ এবং মাটনের একটা আইটেম আছে, সরি 3টা আইটেম আছে। আর সাথে হচ্ছে থাই ভেজিটেবল আছে, সাথে চিকেন উইথ বেসিল লিফ আছে, সাথে হচ্ছে সটেড ভেজিটেবল আছে। আর পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিকেনের একটা আইটেম, আর পাশে সাদা ভাত, জিরা রাইস এবং বিফ তেহারি, আর সাথে হচ্ছে আমার অনেক পছন্দের ফ্রাইড রাইস। মেইন কোর্সের সাথে আরও আছে এটা চিকেনের একটা আইটেম, এটা বিফ ডালগোশ, এটা হচ্ছে চিকেন উইংস, এটা হচ্ছে প্রনের একটা আইটেম, এটা হচ্ছে পাস্তা, আর এটা হচ্ছে নাগা উইংস, এটা স্পাইসি পাস্তা, এটা হচ্ছে চাউমিন। ওফ, আর কি বলবো। আর এখানে হচ্ছে বেশ কয়েক আইটেমের সস আছে, প্লাস ভর্তা আছে। এখানে কাঁচা কলা ভর্তা, আলু ভর্তা, প্লাস আরও অন্যান্য অনেক আইটেম আছে। আর এটা হচ্ছে ডেজার্ট সেকশন। এখানে বেশ কয়েক আইটেমের পেস্ট্রি আছে, ভ্যানিলা, রেড ভেলভেট, চকলেট, বেশ কয়েক আইটেমের কেক আছে, সাথে আছে আমার অনেক পছন্দের পুডিং, সাথে আছে হচ্ছে জেলো, সাথে ছোট ছোট মিষ্টি, আর হচ্ছে পেয়ারা। যাই হোক, সবগুলো খাবার ঘুরে ঘুরে দেখে এরপর হচ্ছে আমি খাবারগুলো নেওয়া শুরু করেছি। আর এটা হচ্ছে আমার থাই স্যুপ। তো দেখতে পাচ্ছেন এখানে তেমন কিছুই ছিল না, জাস্ট মনে হচ্ছে ক্লিয়ার থাই স্যুপ খাচ্ছি। কারণ হচ্ছে নর্মালি বুফেগুলো শুরু হয় হচ্ছে সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত, বাট আমাদের আসতে আসতে অলমোস্ট রাত 8টারও বেশি বেজে গেছে, মানে 8টা 5, 10 এইরকম। তো যার কারণে আসলে স্যুপের মধ্যে কোনো আইটেমই ছিল না। আর এই তো এটা হচ্ছে আমার স্যুপ, আর পাশে হচ্ছে আমি অ্যাপেটাইজার নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে অন্থন দিয়ে আমি স্যুপটা এভাবেই খেতে বেশি পছন্দ করি। এটা হয়তো অনেকে আপনারা খেয়ে থাকবেন। আর সাথে ছিল আনলিমিটেড 7 আপ আর হচ্ছে পানি। বাট অন্যান্য বুফেতে হচ্ছে নর্মালি হচ্ছে জুস থাকে, এখানে কোনো রকমের জুস ছিল না। যাই হোক, এক পলকে আমি আমার টেবিলটা দেখিয়ে দিচ্ছি। এখানে পুরো টেবিল ভর্তি খাবার, আর হচ্ছে পুরো টেবিল ভর্তি আমরা ছিলাম, সাথে অনেকেই ছিল। যাই হোক, এটা হচ্ছে একদম ক্লিয়ার ভেজিটেবল স্যুপ। তো এই বুফের একটা বিশেষত্ব হচ্ছে এখানকার প্রত্যেকটা খাবারই ঠান্ডা, মানে স্যুপ থেকে শুরু করে প্রত্যেকটা খাবারই ছিল ঠান্ডা। মানে গরম যে কোনো খাবারই কিন্তু খেতে ভালো লাগে, বাট কি আর করার, বলেন, কিছু করার নেই। কর্ন স্যুপ না, এটা রুগীদের স্যুপ মনে হয়। কাবাব ট্রাই করি। এটা হচ্ছে বাটার নান, ওইটা দিয়ে
খাবো এই কাবাবটা ট্রাই করি। এটা হচ্ছে চিকেনের, খুলে রেখে দেন নিয়ে বলতে। আচ্ছা আচ্ছা, কাবাবটা দারুন। এটা হচ্ছে আরেকটা চিকেন কাবাব। দুইটাই মনে, এটা হচ্ছে আরেকটা, এটা মনে হচ্ছে কি যেন রেশমি কাবাব, হারিয়ালি কাবাব। ও আচ্ছা, এটা আমার কখনোই ভালো লাগে না। ওই দুইটা মজা। সাথে হচ্ছে আনলিমিটেড কি 7 আপ ঠান্ডা ঠান্ডা। আচ্ছা, আসলে কেমন খাওয়া এটা দেব। যাই হোক, 3 ধরনের কাবাবের মধ্যে 2 ধরনের কাবাব আমার কাছে ভালো লেগেছে, আর সাথে বাটার নান দিয়ে খেয়েছি। এটা হচ্ছে চিকেন ফ্রাই, এটাও বেশ মানে টেস্টটা ভালো ছিল, বাট যদিও ঠান্ডা ছিল এই আর কি। আর এই প্ল্যাটারের মধ্যে আমার হচ্ছে সবচাইতে বেশি কোনো আইটেম যদি আমার ভালো লেগে থাকে তা হচ্ছে চাউমিন। চাউমিনটা জাস্ট সত্যি একদম অস্থির। আর হচ্ছে উইংস, নাগা উইংসটা, যদিও এটা নাগা উইংস না, আমার কাছে মনে হয় সুইট অ্যান্ড সাওয়ার উইংস, যেটা মানে একদম সুইট একটা ফ্লেভার ছিল, মানে সুইট একটা টেস্ট আসছিল। যাই হোক, তো চাউমিনটা একদম দারুণ ছিল। আর হচ্ছে হারিয়ালি কাবাব বাদে বাকি যেই 2টা কাবাব আছে সেটা, আর এটা প্রনের একটা আইটেম, এটাও আমার কাছে অ্যাভারেজ লেগেছে, মানে এইগুলোই ভালো লেগেছে আর কি। হচ্ছে এই যে খাওয়া একদম কমপ্লিট, আমি কিন্তু খাবার অপচয় করিনি। তো চলেন এবার মেন কোর্স খাওয়া স্টার্ট করি। ফ্রাইড রাইস, এটা হচ্ছে একটা আলু, এটা হচ্ছে মাছ মাঞ্চুরিয়ান ফিশ, এটা ক্র্যাব, এই দুটো হচ্ছে সালাদ, আর হচ্ছে 1 পিস বিফ, এখানে আরেকটা সালাদ। এই হচ্ছে আমার প্ল্যাটার। এটা বিফ তেহারি, যদিও বিফ নেই, এই যে একটুখানি নামে বিফ তেহারি, বাট হচ্ছে কোনো ধরনের বিফ ছিল না, মানে একদম ছোট্ট 1 পিস আমি পেয়েছি। তো এটা খুবই ডিসঅ্যাপয়েন্টেড আমার জন্য। এনিওয়ে, তেহারিটার টেস্টটাও অ্যাভারেজ লেগেছে আমার কাছে, মানে সেরকম যে আহামরি কিছু তা না। আর এটা হচ্ছে ফ্রাইড রাইস। আমি পার্সোনালি ফ্রাইড রাইস অনেক বেশি পছন্দ করি, আর এখানকার টেস্টটাও আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। আলু, যেহেতু তেহারিতে কোনো মাংস ছিল না, তো যাই হোক কি আর করার বলেন, খাবার অপচয় তো করা ঠিক না। তো যাই হোক, এখানে একটা মশলা আলু ছিল, সেটা দিয়ে আমি তেহারিটা খেয়ে নিয়েছি। আর এটা হচ্ছে মাঞ্চুরিয়ান ফিশ, জাস্ট এক কথা একদম টোটালি অস্থির একটা আইটেম এটা। আর কেউ যদি আমার মতো ক্র্যাব লাভার হয়ে থাকেন তাহলে এখানে আপনারা পেয়ে যাবেন খুব মজার মজার ক্র্যাব। তো যাই হোক, এটা আমি আসলে খাচ্ছিলাম খুব মজা করে। তো দেখলাম আমার পাশে একজন এত সুন্দর একটা পিস নিয়েছে, মানে আমি আর লোভ সামলাতে পারলাম না। তো যাই হোক, তার প্লেট থেকে আমি সেই ক্র্যাবটা আমি ছিনতাই করে নিয়েছি। তো আসলে মানে এভাবে মজা করে খাওয়ার মজাই আলাদা। যাই হোক, কী বলবো আর, এই তো। আর এই প্ল্যাটারের মধ্যে আমার সবচাইতে ভালো যে আইটেমটা লেগেছে তা হচ্ছে ফ্রাইড রাইস, জাস্ট অনেক ভালো লেগেছে। আর সাথে হচ্ছে তেহারিটা টেস্টটা অ্যাভারেজ ছিল, মাংসের পরিমাণ একদমই নাই বলতে গেলে হচ্ছে এটা।
আর সাথে হচ্ছে মাঞ্চুরিয়ান যে ফিশ সেটা একদম টোটালি অস্থির, মানে একদম হিট একটা আইটেম। আর হচ্ছে ক্র্যাব যদি কেউ পছন্দ করে থাকেন তাদের কাছে ভালো লাগবে। আর এখানে বিফ আমি 1 পিস নিয়েছি, জাস্ট ওফ কি বলবো, মানে আমার মনে হয় শুধু এই বিফের এই আইটেমটা খাওয়ার জন্য এখানে আপনারা একবার হলেও যাবেন। আচ্ছা, আর হচ্ছে সাথে চিকেন আর হচ্ছে মাটনের একটা আইটেম ছিল, দুটো আইটেম ছিল, এগুলো আমি নেইনি। সাথে হচ্ছে থাই ভেজিটেবল ছিল, তারপর হচ্ছে চিকেন উইথ ভেজিটেবল ছিল, সটে ভেজিটেবল ছিল। তো আমি এখান থেকে শুধু থাই ভেজিটেবলটা নিয়েছি। ফ্রাইড রাইসের সাথে থাই ভেজিটেবলের কম্বিনেশনটা একদম জোস, ভালো লেগেছে। আর সটে ভেজিটেবল লাস্টলি আমি একটু খেয়ে নিয়েছি। এই তো মেইন প্ল্যাটারের এই আইটেমগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। অ্যান্ড লাস্টলি এইটা হচ্ছে আমার ডেজার্ট প্লেটার। এইখানে আমি 3 পিস হচ্ছে পুডিং নিয়েছি, 3টাই আমি খেয়েছি। আর সাথে হচ্ছে রেড ভেলভেট কেক, ভ্যানিলা কেক, তারপর হচ্ছে চকলেট কেক, একটু জর্দা নিয়েছি, তারপর হচ্ছে 2 পিস পেয়ারা নিয়েছি, বাসবোসা ছিল, আর ছোট্ট 1 পিস মিষ্টি। তো যাই হোক, এখানকার আমার পুডিং পার্সোনালি অনেক পছন্দ। সো এটাই আমার কাছে হিট আইটেম ডেজার্টের মধ্যে। এবার আসি এদের হচ্ছে প্রাইস লিস্ট। এখানে লাঞ্চ টাইম শুরু হয় দুপুর 1টা থেকে 4টা পর্যন্ত, এবং এখানে 70+ আইটেম আপনারা লাঞ্চে পেয়ে যাবেন মাত্র হচ্ছে 590 টাকায়। আর ডিনার টাইম শুরু হয় সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত। ডিনারে 90+ আইটেম পেয়ে যাবেন মাত্র হচ্ছে 750 টাকায়। আর এখানে 3 বছরের নিচে যদি কোনো বাচ্চা থাকে এদের জন্য সম্পূর্ণ ফ্রি। আর 3 থেকে 6 বছরের বাচ্চাদের জন্য হাফ পেমেন্ট করতে হবে। আর 6 বছরের বড় যে সমস্ত বাচ্চা প্লাস আমার মতো বুড়ো বুড়ি আছে এদের জন্য ফুল পেমেন্ট করতে হবে। এটার লোকেশনটা আমি আবারও আপনাদের বলে দিচ্ছি। এটা হচ্ছে 10 নম্বর থেকে 12 নম্বর যেতে যে সাইড আছে, ওই সাইডে 11 নম্বর যেই মেট্রো রেলের স্টেশন আছে ওখানে নামবেন, এবং হাতের বাম পাশেই দেখবেন RM সেন্টার আছে। ওই RM সেন্টারের লিফটের 6ই হচ্ছে দ্য প্রিমিয়াম লাউঞ্জ। তবে এদের যেই মেনু আপনারা আজকে দেখলেন, এখানে 2-1টা আইটেম হয়তো এরা চেঞ্জ করে থাকে। তো যাই হোক, প্রাইস অনুযায়ী খাবারের মান আমি বলবো আরেকটু ভালো করার জন্য আপনারা আরও কিছু আইটেম যদি আপনারা অ্যাড করেন সেক্ষেত্রে আপনাদের মানে ভালো হবে। কারণ প্রাইস অনুযায়ী খাবারটা আমার কাছে কেন জানে একটু মনে হচ্ছে অ্যাভারেজ। আর আমি একটা বিশেষ পরামর্শ এদের দিয়ে এসেছি, প্লাস আমি এখানেও বলছি, তা হচ্ছে এখানকার প্রত্যেকটা আইটেমই ছিল ঠান্ডা। তো আমার কাছে মনে হয় গরম যে কোনো খাবারেরই একটা আলাদা স্পেশাল টেস্ট থাকে। তো কাইন্ডলি এই ব্যাপারে একটু আপনারা মানে বিশেষ নজর দিবেন। এনিওয়ে, আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আরেকটা কথা আমি অবশ্যই আপনাদের বলতে চাই, তা হচ্ছে আমাদের দেশের যত ভাই বোনরা আছে এরা যত কষ্ট করেছে, এদেরকে আসলে ধন্যবাদ দিলে আমার কাছে কেন যেন মনে হয় ছোট হয়ে করা হচ্ছে এদেরকে। এদের জন্য একদম অন্তরের অন্তঃস্থল থেকে অনেক 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 ভালোবাসা আর দোয়া। আপনারা অবশ্যই সামনের পথগুলো যেন আপনাদের অনেক ভালো হয় এই দোয়া করি। আর পাশাপাশি আরও একটা কথা বলতে চাই, তা হচ্ছে আমাদের বাবা মা হচ্ছে আমাদের সর্বপ্রথম শিক্ষক, এবং এরপরও হচ্ছে আমাদের স্কুল কলেজের শিক্ষকরা। সো প্লিজ আমি আমার ভাই বোনদেরকে একটাই অনুরোধ করব যে গুরুজনদের, শিক্ষকদের সম্মান করবেন, হচ্ছে এদেরকে ভালোবাসবেন, এবং এদের কাছ থেকে আপনারা এমন ব্যবহার করবেন যেন এদের মন থেকে আমাদের জন্য দোয়াটাই আসে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম শেষের দিকে, কেউ পার্সোনালি নেবেন না। এনিওয়ে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।